আমি এখন এসেছি একটি বাইকুনুর গাছে। কেমন সুন্দর ধরেছে, আশ্চর্য। এই বাইকুনুরের গাছের এই ফলটার ওজন তো আমার মনে হচ্ছে যে অনেক বড়, অনেক ফল রয়েছে। প্রায় এই ঝোঁকাটার ওজন কেজি না হলেও হাফ কেজি পার হয়ে 3 পোয়া এরকম ওজন হতে যাবে। বাইকুনুর আঙ্গুর অনেক বড় বড় হয়। কেমন যেমন ধরা ধরেছে দেখুন, একেবারে এই ডালটা ওখান থেকে বাঁক নিচের দিকে ঝুলে পড়েছে শুধু, আর ওপরের দিকে অসম্ভব। এখানে একটি গাছ তো, একটা গাছ, আমি আর কি গুনবো, মানে এর ভিতরে তো 30টা যা থোকা আছে বলা যায় যে মোটামুটি 30টার অধিক থোকা রয়েছে। দর্শক, আমি বাগানে ঢুকতে যে গেট, শুরু থেকে একটু দেখাতে চাচ্ছি। দেখুন কেমন, শুধু এখানে মানে পাতার চাইতে শুধু আঙ্গুরই অবাক করা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আল্লাহ পাকের কি নিয়ামত। হ্যাঁ, আল্লাহ পাকের কি নিয়ামত। এই যে দেখুন দর্শক, এই থোকাটা 1 কেজি হবে, আমি আশাবাদী ইনশাল্লাহ। পুরা যখন ম্যাচিউরড হয়ে যাবে তখন এই ঝোপাটা 50টার বেশি। হ্যাঁ, তো এই গাছটাতে এই যে গাছের গোড়া দেখুন, গাছের গোড়া, গাছের সঙ্গে এই যে বাইকুনুর এখানে ট্যাগ দেওয়া রয়েছে। এটা শতভাগ 100% আপনাদের কাছে নিশ্চয়তা সহকারে এই গাছটিকে আমি আপনাদের কাছে তুলে ধরছি। এখানে কোনো প্রতারণা হওয়ার কোনো সুযোগ নেই। আমি গাছের গোড়া থেকে আপনাদেরকে একেবারে দেখাবো, যে আপনারা শুধু দেখতে থাকুন, গুনতে থাকুন, আমি গুনছি না। হ্যাঁ, এই গাছে কত ঝোঁকা আঙ্গুর রয়েছে, কত থোকা আঙ্গুর রয়েছে, এবং আঙ্গুরগুলা কিভাবে গিটে গিটে ধরে রয়েছে। হ্যাঁ, তো আমি তো অবাক হয়ে যাচ্ছি যে কে বলে, মানুষে বলে যে হচ্ছে বাংলাদেশে আঙ্গুর হবে না। অনেকেই কমেন্ট করে যে অনেকে এসব ভুয়া ভাওতা, এগুলাকে বিশ্বাস করা যাবে না, আমাদের দেশে এসব ফল আমাদের দেশি ফল না, বিদেশি ফল, আমাদের দেশে আঙ্গুর হবে না। কিন্তু এখানে যে আঙ্গুর হবে তার প্রমাণ হলো এই ভিডিওটি আমি আপনাদের মাঝে তুলে ধরছি। এই ভিডিওটি করছি আমি রাজশাহী জেলার বাঘা থানার সাতারি গ্রামে এই বাগানটি অবস্থিত। আপনারা যদি আসতে চান দেশের যে কোনো প্রান্ত থেকে রাজশাহী জেলা চলে আসবেন, অথবা বাঘা থানার গাড়ি আসলে রাজশাহী পর্যন্ত যায় এবং ঢাকা রুটের গাড়ি বাঘাতে চলে। যদি সরাসরি বাঘার গাড়ি পান তাহলে বাঘাতে এসে নামবেন, না হলে রাজশাহী থেকে বাঘার গাড়ি পাবেন, রাজশাহী বাস টার্মিনাল থেকে। তো দেখুন, আমি মানে কি বলবো, আমি আঙ্গুর দেখে আঙ্গুরের কাছ থেকে আমার ক্যামেরা সরছে না, খালি মনে হচ্ছে যে আঙ্গুরের দিকে ক্যামেরা ধরে রাখি। কি পরিমাণ, আমি কিন্তু এতক্ষণ যে গাছগুলা আঙ্গুরগুলা দেখাচ্ছি শুধু এই একটি গাছেরই আঙ্গুর দেখাচ্ছি এতক্ষণ পর্যন্ত। হ্যাঁ, দেখুন, ওয়াও, সুবহানাল্লাহ। এখানে আল্লাহ পাকের শুকরিয়া আদায় না করে কিছু বিকল্প নেই, সব কিছু আল্লাহ পাকের ইচ্ছা, আল্লাহ পাকের ইচ্ছা। আল্লাহ পাক দিলে পরে কেন হবে না। লাল কালারের এত পরিমাণ আঙ্গুর একটা গাছে ধরে, এটা মানে আমি ভাবতেই পারছি না। হ্যাঁ, এটা একটা বাইকুনুর আঙ্গুর, এটা বাংলাদেশে হওয়ার জন্য একেবারে পারফেক্ট। এটা আরও 1 মাস লাগবে, মোটামুটি 60 থেকে 70 দিনের ভেতরে বাজারজাত করা যায়, ম্যাচিউরড হয়, এগুলা হারভেস্ট করা যায়। তো এই গাছের এই আঙ্গুর দেখে আপনারা যদি বাগানে আসতে চান, বাগান পরিদর্শন করতে, চারা নিতে চান, তাহলে পরে আমার এই ভিডিওর ডেসক্রিপশনে মোবাইল নাম্বার দেওয়া থাকবে, আমার চ্যানেলের নাম্বার দেওয়া থাকবে, চারা নেওয়ার জন্যে সরাসরি যোগাযোগ করার জন্য নাম্বার দেওয়া থাকবে, বাগান গাছের ঠিকানা দেওয়া থাকবে, আপনারা যোগাযোগ করতে পারেন। এবং এতটুকু বলতে পারি যে আপনারা 100% শতভাগ বাগানের গাছ দেখে, আঙ্গুর দেখে আপনারা চারা সংগ্রহ করতে পারবেন শতভাগ নিশ্চয়তার সাথে, এতটুকুই।
পরবর্তীতে আপনাদের সঙ্গে আবার আসব। আমি আমার চ্যানেলটিকে সম্পর্কে একটু উদাসীন, ভিডিও 3 মাস 4 মাস ধরে দেওয়া হয় না। তবে আমি আজকে বলছি, আপনারা এই ভিডিওটি যারা দেখবেন, এখন থেকে আপনাদের কাছে 7 থেকে 10 দিনের মাথায় আমি আপডেট নিয়ে আসব আঙ্গুরের কখন কি পরিচর্যা করা হয়, কখন থিনিং করতে হবে, কখন কি স্প্রে করতে হবে, ওষুধ দিতে হবে, এবং 7 দিন 10 দিন পর পরে এই আঙ্গুরগুলার পরিবেশ এবং তার যে পরিবর্তন কি ঘটছে, শেষে কখন তার কালার আসছে এবং কেমন বড় হচ্ছে, খেতে কেমন আঙ্গুরগুলা, সব কিছু আস্তে আস্তে আপনাদের শেষ পর্যন্ত আঙ্গুরগুলার ম্যাচুরিড হওয়া পর্যন্ত, বাগান গাছ থেকে হারভেস্ট করা পর্যন্ত আমি আপনাদের সাথে থাকব। আশা করি আপনারাও আমার সাথে থাকবেন। হ্যাঁ, এই যে দেখুন স্বর্গীয় ফল আঙ্গুর, তো আপনারাও আশা করি এইটা দেখে অভিভূত হবেন, আশান্বিত হবেন, আপনারা উৎসাহ বোধ করবেন। আপনাদের বাড়ির গেটের সামনে থেকে শুরু করে বাড়ির উঠোনে থেকে শুরু করে বাড়ির ছাদে, এভাবে বাড়ির আশেপাশে স্বর্গীয় ফল আঙ্গুর অবশ্যই লাগাবেন। তাতে খেতে তো পারবেন গাছ থেকে ছিঁড়ে, এবং লাভবানও হবেন আশা করি। আর কোনো কথা নয়, আপনাদের কমেন্ট, লাইক এবং আপনাদের মন্তব্যের আশায় আমি আজকের এই ভিডিওটি এখানে শেষ করছি।